সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দিনের শুরুটা আজকে মানুকে আয়রন ওষুধটা দিয়ে করলাম। তো আয়রন ওষুধটা ভিজতে একটু টাইম লাগে। আমি সব কালকে রাতে তো বাসি কাজ সেরে রেখেছি, তোমরা তো দেখেছোই। তো মানুকে আয়রন ওষুধটা দিয়ে উঠান ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে আয়রন ওষুধ দিয়েছি। আমি বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি। মানুর ডিম সিদ্ধ বসাবো আর চা করব। তো এক পাশে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর এক পাশে চা বসিয়ে দিলাম। তো মানু এদিকে উঠে গেছে। মানুর তো আবার পড়া আছে, আজকে 2 জায়গায় পড়া। আজকের দিনটা হচ্ছে সোমবার, আবার সপ্তাহে কাজ শুরু। মানুষ তাড়াতাড়ি ঘুম থেকে, রবিবারটা দিন ছুটি পায়। আর সকালবেলা টিউশনি পড়া থাকলে বাড়িতে কিন্তু তাড়াতাড়ি মাও উঠে যায়, বাচ্চারও তাড়াতাড়ি। তো চা খেয়ে নিলাম, চা খেয়ে শরীরে এনার্জি বাড়িয়ে নিলাম। মানুকে বললাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, ফ্রেশ হয়ে চুল বেঁধে মুখে ক্রিম টিরিম দিয়ে রেডি হয়ে নে, টিফিন করে নে, এক্ষুনি কিন্তু মাস্টারমশাই চলে আসবে। তো রানী আসবে পড়তে। ও আবার হচ্ছে রানীকে ফোন করলো যে রানী আজকে মানে স্যার এই টাইমে আসবে, কারণ পিছন দিয়েই আবার তপু পড়াতে চলে আসবে। তো এদিকে আমি বিছানা গুছিয়ে ঘর দর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে, একবার তো বাসি ঘর ঝাড় দিই, আবার মাস্টারমশাই আসার আগে আর একবার ঝাড় দিই। মানে সকালবেলা আমার 8টার মধ্যে 2বার ঘর ঝাড় দেওয়া হয়ে যায়, 8টা সাড়ে 8টার মধ্যে। তো এইদিকে আমি চলে এসেছি, মানুর টিফিনটা গুছিয়ে দেবো। মানু ওইদিকে চুল বাঁধছে আর গায়ে ক্রিম দিচ্ছে। তোমরা অনেক দিন ধরে বলো যে দিদি ভাই বা আপু হচ্ছে মানুর ডেলি রুটিন দেবে। এটা হচ্ছে মানুর আগে, যেহেতু আমি এই প্রফেশনে আসিনি এই ইউটিউবে তোমাদের সাথে, তো এই বিএমটি থেকে আমার এখানে আসা। তো একজন বিটা থ্যালাসিমা মেজর পেশেন্ট বিএমটি হওয়ার পরে তার কিভাবে চলে, তো এখানে আমি ডিম সিদ্ধ 2টো দিয়েছি, কাঠবাদাম পেস্তা বাদাম। তো মাঝে মধ্যেই ওর দাদুকে দিই। তোমরা অনেকেই কমেন্টে বলেছো তুমি তোমার কর্ম করে যাও। এমনে এদিকে আয়, একটু দাদুরে দিয়ে আয়। দাদুরে আস্ত কলা দে, দাদু যদি না খায় ওই মানে দাদুর মন মতন ছড়ানো কলা খাবে। বাবারে আসো। যা যা দিয়ে দিয়ে নে 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 নে। তো মানু টিফিন খেয়ে পড়তে বসে গেছে, ওইদিকে আমি রান্না বসাবো, এখনও রানী আসেনি। তো দেখো আমার শ্বশুরবাবা আমার সাথে যাই করুক মাঝে মধ্যেই বাড়ির থেকে আর কি ওই তাড়িয়ে দেয়, যেটা আর কি করে। তো আমি ভাবি ও করে করুক। যাও তো, কোথায় যাও দি? ও আলু লাগবেই, আলু লাগেই। তো মানুকে এদিকে পড়াতে চলে এসছে, এবার আমি ভাত বসাবো। মানু টিফিন খেয়েছে, এই মাস্টারমশাই যেতে মানে এই 1 ঘন্টার মধ্যে। আমার তো সকালবেলা একটু আর কি ওই হালকা পাতলা রান্না করি, তারপরে আবার দুপুরবেলা করি, তারপরে আবার হচ্ছে রাত্রিবেলা তো করি, 3বার রান্না করতে হয়। তো মানু কলা খায়নি, বলছে মা আমি কলাটা পরে খাবো, এখন ও না ফার্স্ট সকালবেলা কলা খেতে পারে না। আর কালকে একটা দিদিভাই কমেন্টে বলেছে যে রূপা বর্তমান কলাটা গ্যাস হয়, একদম ঠিক কথা বলেছো। আমিও সকালবেলা 2টো কলা খেয়ে, ছোট ছোট ছিল তো 2টো কলা খেয়ে দেখছি মানে আমার উল্টি আসছে, মানে সারাদিন বুক জ্বালা করছে। তো সত্যি বর্তমান কলাটা দেখলাম গলা জলে। আর কাঁঠালি কলাটা তো মানুকে দেওয়া যাবে না, ওটা আয়রন, তাহলে সিঙ্গাপুরই আগে আনতাম। তো হঠাৎ করে ওই দিনকে বর্তমান আনলাম, বর্তমান না মর্তমান বলে, যাই হোক। আমাদের বাবার বাড়িতে এই চাষটা করতো আগে, এখন করে না কলা চাষটা। তো আবার ভাবছি সিঙ্গাপুরি আনবো, ওই কলাটা মানে সত্যিই অম্বল হয়। দিদিভাই কমেন্ট করেছে, একদম ঠিকই করেছে। তো যাই হোক এইদিকে ভাত বসাবো, চাল ধুয়ে নিলাম। আমি চাল ধুতে ধুতে বাবা আবার ওই দোকানের জন্য আর কি জল অনেকে খায় না, তো সকালবেলা একটু মানে শুক্তো ভাত করব। পেঁপে আছে, উচ্ছে আছে, হালকা করে অল্প একটু তেল দিয়ে শুক্তো করব। তো এইদিকে আমি কেটে কুটে নিচ্ছি। মানু পরে বলছিল মা দোকানে না বড়ি ছিল, বড়ি দিতে পারলে না? আমি বলছি আরে পাগল, দোকানের বড়ি না আমার ভালো লাগে না, বাড়ি করা বড়ি একরকম
আর দোকানের বড়ি আটা আটা থাকে, ওই তরকারিতে দিলে কেমন আঠা আটা, মানে ওই আটা আটা হয়ে যায়, আটার দলা মতন। আমার না ওই কেনা বড়ি খেতে ভালো লাগে না, যেটা আমার মা বানিয়ে দেয় ওটাই আমার বেশ ভালো লাগে। তো আবার এই অঘ্রাণ মাস পড়লেই আবার বাড়িতে মা বড়ি দেবে, মা বৌদিরা সবাই দেয় আমাদের বাবার বাড়িতে। তো ওইদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে, এখন হচ্ছে জামা কাপড় ধোবো, বাসি নাইটি রয়েছে এগুলো ভিজাবো। তো বাবা গেছে, মানুকে তো ঘরে মাস্টারমশাই পড়াচ্ছে, আর ওর দাদু গেছে বাজারে। তো আমি এদিকে দোকানদারি করছি, আবার ঘরের কাজও করছি, মানে ঘরের কাজ বলতে কাচাকুচি করব, রান্না এসব করছি, দোকানও দেখছি। তো দোকানে তো একটু পরপর লোক আসে, আর সকালবেলাটা কিন্তু একটু মানে বেচে কেনা আর কি চাপটা থাকে 11টা পর্যন্ত। তো 12টার থেকে কিন্তু আবার ওই 2টো অবধি হালকা পাতলা হয়, আবার বিকালবেলা থেকে বেচে কেনা হয়। এই বিকালবেলা মনে করো মুড়ি চানাচুর খাবার দাবার, বাচ্চা কাচ্চা সন্ধ্যেবেলা যেটা আর কি টিফিন করে। তো আজকে আমার নাইটিগুলো সব ধোবো, আর মানুর হচ্ছে কটা জামা কাপড় আছে এগুলো আর কি ধোবো। 2 দিন মাঝখানে কিন্তু ধুইনি, তো মানুর 2-3টে জামা জমা হয়ে গেছে। এদিকে কাজ করছি আর বারবার দোকানে এসে ডাকছে, দোকানে আসো দোকানে আসো। কি নিবি? কি দেবো? বাসন মাজা এনো সময়। মানুর দাদু তো বাজারে গেছে, এইদিকে দোকানদারি করছি, এইদিকে কিন্তু মাথায় আছে, কারণ ভাত বেড়ে দিতে হয় অনেকক্ষণ আগে, গরম গরম দিলে আর কি রাগ করে। তো ভাবছি ভাতটা বেড়ে তরকারিটা বেড়ে ঢেকে থুয়ে তারপরে আবার দোকানে যাই। তবু তো তোমাদের সাথে 1-2বার দোকান মানে আর কি শেয়ার করেছি, তো সেরকমভাবে তো সবসময় ক্যামেরা করা যায় না। তো দেখো একদম হালকা পাতলা ঝোল করেছি, পেঁপে আলু, তারপরে একটা কাঁচকলা ছিল, উচ্ছে দিয়ে একদম পাতলা ঝোল করেছি। মানুরও ভালো, আমাদেরও কিন্তু যত তেল মশলা কম খাবো তত। মানু রান্না করলে কিন্তু বাইসাস ও যদি কোনো সময় রান্না করে তেল মশলা বেশি দেয়, আমি কিন্তু দিই না। কি দেবো? হ্যাঁ 200 তেল, তাই তো? 200 তেল আর কি? 200 তেলই নেবো। আর বেশি হয়ে গেছে। হ্যাঁ বেশি হয়ে গেছে। একটু বেশি বেশি। আর কি দেবো কাকিমা? আর কিছু না, ওই 10 টাকা দিয়ে যাবেন সন্ধ্যেবেলা। 10 টাকা, যে 32 টাকা দাম হয় তো, হ্যাঁ ওই 22 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ আর 10 টাকা। ঠিক আছে। তো দোকানদারি করতে করতে ও দাদু চলে এসে, দাদুকে ভাত দিয়ে এসি, আর পাপোশ ছিল পাপোশগুলো ধুয়ে দিলাম। কয়েকদিন পর পর সপ্তাহে সপ্তাহে মাটির ঘর তো বালি বালি হয়ে যায় কিন্তু, আর ওঠানো মাটি, আর এর জন্যেই। তো এদিকে জামা কাপড় কাচা হয়ে গেছে, এখন মেলবো। মানুকে তার মধ্যে তো তোমাদের সাথে শেয়ারই করিনি, মানুকে কিন্তু শুভেন্দুদা পড়িয়ে চলে গেছে, মানুকে ভাত খাইয়ে দিয়েছি, সেগুলো শেয়ার করা হয়নি। এখন তপু পড়াতে এসছে, এই যে তপুর এটা বাইক, আর ও ঘরে পড়াচ্ছে, আমি এইদিকে কেটে কুটে নেব এগুলো মেলে। তো উনানটা কণাদি কালকেও বলেছিল আসবে, তো কণাদি মানে ওই মাঠে ফুল টুল তোলে না, তো ফুল টুল তোলার জন্য দিদিও ব্যস্ত, দিদি কালকে আসেনি, দিদি এসছিল এখন। তো দিদি বলছে উনান তো শুকায়নি রে, উনানের মুখ যে কাটবো আর কাঁচিতে মাটি লেগে যাবে, তো বললো একটু উনানটা আবার গরম কর। তো আবার গরম করলাম। সুপ্রভাত সবাইকে, সুপ্রভাত না, এখন বাজে কটা বাজে দাঁড়া একটু দেখে নিয়ে বলছি, 12টা বাজে, 12টা 2। তো এই তপু গেল সকালবেলার থেকে মানুর পড়া। দেখো সকালবেলা পড়া থাকলে কি, আমি এখানে আলু পেঁয়াজ রসুন ছুলছিলাম, 500 মাংস এনেছে। তো আগের দিন বিরিয়ানি করেছি, তো 100 টাকার মাংস এনেছিলাম না, মানুষ খেয়ে পুষায়নি, তো ও দাদুকে মনে হয় বলেছে মাংস আনতে, তো ও দাদু বলছে ভালো মাছও পায়নি, তো একবারে মাংস নিয়ে চলে এসেছি।
তো এই দেখো সকালবেলা উঠলে কিন্তু একটা মানে ভীষণ ভালো পড়া থাকলে এই রবিবার দিন আমার কিন্তু কোনো কাজের ঝামেলা মানে কি কোথা থেকে কাজ শুরু করি কি করি না করি ওই যে জানি মেয়ের পড়াও নাই, ঘর দুয়ারও লেটে গুছানোও হয়। আর এই সকালবেলা বেশ 8টার দিকে পড়াটা থাকলে বাচ্চা কাচ্চাও তাড়াতাড়ি উঠে যায়, টিউশনি পড়া থাকে। আমারও বেশ ঘর একদম ঘুম থেকে উঠে ঘর দুয়ার মানে ঝাড় ঝুড় বলো বিছানা গুছানা বলো ঘর দুয়ারও পরিষ্কার হয়ে যায়। সে যেইটুকুই ঘর থাক কমসে কম পরিষ্কার তো হয়ে যায়, আর হচ্ছে সব কাজও কমপ্লিট হয়ে যায়। তো সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি। মানুকে একজন পড়াতে পড়াতে এত গাড়ি যায়, মানুকে একজন মানে শুভেন্দুদা পড়াতে পড়াতে তপু ঢুকে গেছিলো। কি হয়েছে না ও বস। তো শুভেন্দুদা পড়াতে পড়াতে তপু ঢুকে গেছিলো, আর হচ্ছে তারপরে এই তপু পড়িয়েই এক্ষুনি গেল, আর মানু এই ঘর থেকে বেরোলো। তার মধ্যেও নিজেই তপু দাঁড়িয়ে রয়েছে, বললো আমি মানে তুই ভাত খা আমি দাঁড়াচ্ছি। তো ওই একগাল কোনো রকম খেয়েছে। বাবা একটু কথা বলতে নিছি, এইদিকে ছেলে পেলে ক্যাইমাই করছে। তো এই তপু এখন ঘর থেকে গেল। তো মানুকে এখন 12টা এই মানে এখন ওকে একটু চিনি লবণের জল দেবো, দিয়ে ওইদিকে আলু পেঁয়াজ রসুন টসুন কাটা হয়ে গেছে, মাংস রান্না করব। তো ওকে আগে চিনি লবণের জলটা দিয়ে নিই, তারপরে আবার আসছি। তো এইদিকে মানুকে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। আর এই দেখো এরকম করে সারাক্ষণ কোলে আসো। আমি বলি কি ভগবান, তুই যদি আমার মা হতি, সত্যিকারের জন্মদাতা মা, তাহলে তুই আমাকে কোলে নিতি, আমার তাহলে এত মানে কষ্টই থাকতো না ছোটোবেলায় যে কেউ কোলে নেয়নি। তো মানুর দাঁতে কী জানি একটা কালো লেগেছে, ওটাই আমি দেখছিলাম। তো এখানে বিনিতাও ছিল হাসছে। তো মানুকে এই লেবু জলটা দিয়ে এবার সোজা চলে যাব রান্না করতে। 500 মাংস এনেছে। তো এই যে দেখো একদম অল্প অল্প মশলা, একটা পেঁয়াজ, একটা টমেটো, একটু আদা আর একটু রসুন আর কি বেটে নেব, মাংস রান্না করব। তো চলো মাংস রান্না করে তাড়াতাড়ি 1টা বেজে যাবে এক্ষুনি, কারণ 12টা 5-10 হয়ে গেছে। তো রান্নাটা করে তারপরে সব কাজ করব। তো শুধু মাংস করেছিলাম, হ্যাঁ শুধু মাংসই করেছি, আর কিছু মানে আর কি অন্য কোনো তরকারি করিনি। আর শুক্তো না ছিল, তো দাদু বলছে শুক্তো আছে, আমি বললাম হ্যাঁ শুক্তো অনেকটা আছে। তো বলছে তাহলে রাত্রিবেলা ডাল করিস, এখন দুপুরবেলা ডাল করতে হবে না। তো যেহেতু বললো দুপুরবেলা ডাল করতে হবে না, এর জন্য ডাল করিনি, শুধু মাংস আর ভাত রান্না করেছি, আর কিছু করিনি আর কি। তো মানুকে বললাম আমি রান্না করতে করতে তুই স্নানটা করে নে। আর মানুকে পুরো রাইট 12:30, কারণ এখন কিন্তু 2 দিন ধরে কিন্তু ঠান্ডা পড়ে যাচ্ছে, পরশু দিনকের থেকেই ঠান্ডা পড়ে যাচ্ছে। তো এখনও ঠান্ডার জিনিস বের করা হয়নি। মানু বলছে মা ঠান্ডার জিনিস কিন্তু বের করবে, না হলে কিন্তু শীত করে ভোরবেলার দিকে। তো আমি এখনও কিছু বের করিনি। তো এদিকে মানুষ স্নান করে আস্তে আস্তে আমি মাংসর তরকারিটা রান্না করে ফেললাম। তারপরে উঠান ঝাড় দিয়ে আজকে বিকালের কোনো কাজ সেরকমভাবে শেয়ার করিনি, কারণ প্রত্যেক দিনই তো করি। তোমরা মানুর হচ্ছে ডেলি রুটিন দেখতে চেয়েছিলে, তো সেটাই আর কি। তো মানুকে জানো তো সেরকমভাবে পিডিয়াশু মানে কমপ্লান হরলিক্স দিতে পারি না। মানুষ যখন 2022-এ স্প্লিং অপারেশন হয় তখন 4-5টা আর কি ওর বড় মামা পাঠিয়েছিল পিডিয়াশোর। তো তখন দেখো তখন ট্রিটমেন্টটা ছিল 4 লাখ টাকা, তো অল্প পয়সা ছিল। তো তখন ওর বড় মামা ওরকম মানে সব পাঠিয়ে দিত। ওরাও অনেক লাখ টাকা মনে করো, এই যে এইটা তো অনেক বড়, 1-2 টাকা না, 42 লাখ টাকা ট্রিটমেন্ট ছিল। তো বাড়িতে আসার পরে বিএমটি করে আসার পরে আমাদের পরিস্থিতি মানে যখন আগেরবার ডিসেম্বরে আসি, মানে ঘরে আমাদের 1 কিলো চাল ছিল না। মানুর বাপি যেই কদিন বাড়িতে ছিল ওর বড় মামা হাত খরচা দিত। তো মানুকে না সেরকমভাবে হরলিক্স বলো কমপ্লান বলো এইসব তোমরা তো ভিডিওতে দেখোই। আমি মানে একটা বিএমটি পেশেন্টের প্রচুর পরিমাণে ডালিয়া ফালিয়া এইসব তো মানে আমার সামর্থ্য হয় না, আমি খাওয়াই না। আমরা যেটা খাই তেল মশলা কম দিয়ে রান্না করি, ও সেটা খাই। আর ওই একটু ফল দিই, দিনে 1টা করে ফল দিই, এর বেশি আমি দেওয়ার মতন সামর্থ্য পারি না। তো এই যে মানুকে 1টার মধ্যে মাংস এনেছিল, ভাত দিয়ে দিলাম, মাংসর ঝোল। ওর মাংস হলে না আর কিচ্ছু লাগে না, ছোট মানুষ তো, এই একটা বলে বয়সের ব্যাপার আছে। তো এই বয়সটাই কিন্তু মাংসটা কিন্তু ভালো লাগে। তো আমরাও তাড়াতাড়ি স্নান খাওয়া দাওয়া করে নিলাম। তো বন্ধুরা তোমরা অনেক দিন ধরে চাচ্ছিলে যে মানুর আর কি ডেলি রুটিন দিদি শেয়ার করো অনেক দিন ধরে। মানে আমি বিএমটি হয়ে আসার পরের থেকে বাংলাদেশ থেকেও আমার অনেক বোন বা দিদি ভাইরা বলছিল আপু মানুর ডেলি রুটিন শেয়ার করবে। তো তোমরা তো জানো মানু একজন হচ্ছে বিটা থ্যালাসিমিয়া মেজর। তো মানুর আর কি আগের কথাটাও বলবো, মানু 5 মাসে থ্যালাসিমিয়া ধরার পরে ওর আর কি ডেলি রুটিনটা বলছি। মানুকে কত বছর বয়স থেকে মাসে 4টে করে রক্ত নিয়েও, কত একটার পর একটা সার্জারি হওয়ার পরেও
মানু কত বছর বয়স থেকে স্কুলে ভর্তি করেছি, একদিন পড়াশোনার রুটিনটা একদিন শেয়ার করব। তো মানুর আগে রুটিন ছিল, যখন কেজি স্কুলে যেত তখন হচ্ছে আমি নিয়ে যেতাম, রান্না বান্না করে সাইকেলে নিয়ে যেতাম, আবার আনতাম। তখন ওর বাপির ব্যবসা রমরমা ছিল, তো তখন আমাদের গাড়ি ছিল, তো বাপিও বাইকে নিয়ে আসতো। সেই সব পড়াশোনার কথা পরে বলবো। আর তারপরে প্রাইমারি স্কুলেও আমি সাইকেলে দিয়ে আসতাম, আমি নিয়ে আসতাম, আর ওর বাপিও তখন ছিল। তারপরে যখন গার্লসে গেল, ওর বাপি তো অনেক বছর ধরে বাইরে, তখন মানু ঘুম থেকে উঠেই স্নান করেই ভাত খেয়ে নিত, 8টার মধ্যে ও রেডি হয়ে যেত। ওর আবার বেশি ব্যস্ত, সবকিছুতে বেশি ব্যস্ত, তাই না মানু? ঘুম থেকে উঠে ও স্নান করে ভাত খেয়ে নিত, ও তখন কিচ্ছু খেত না। আমার শাশুড়ি মা যখন ছিল, শাশুড়ি মার তো আদরের নাতনি, কোলে করে নিয়ে সকালবেলা বুনু 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 ওই তখন আমাদের দোকানে চা বিক্রি করতো শাশুড়ি মা থাকতে। এখন দেখো, আমি শাশুড়ি মা কোনোদিন আমার বাড়ির কোনো, আমার বিয়ের পরে একটা থাল পর্যন্ত, মানে হয়তো ওই গুঁড়ো মাছ আনলে কেটে দিত বা একটু সবজি কেটে দিত, তাছাড়া উনি খেয়ে কোনোদিন থালটাও ধুতো না, কারণ ওনার ছেলের এটা অর্ডার ছিল। এবার হচ্ছে আমার মানুকে যত্ন করতো। আমি সবসময় ভিডিওতে বলি, একটা বাচ্চাকে যত্ন করা মানে বিশাল একটা ব্যাপার কিন্তু। হ্যাঁ, আমি বাড়ির সমস্ত কাজ করতাম। আমাদের দোকানে চা বিক্রি হতো শাশুড়ি মা থাকতে, শাশুড়ি মাও মারা গেছে, আর বিক্রি করি না। এখানে চাতালে যত লরি টরি আসতো, সব ধানের চাতালে যে সব চাটা বিক্রি করতো শাশুড়ি মা। তো উনি মানে উনি চলে যাওয়ার পরে ওই স্টোভে চা মা করা, ওই দোকানে আমি বাড়ি সামলাবো না, একটা পেশেন্ট। তারপরে বিএমটি নিয়ে তো আজকে 5-6 বছর ধরে আমি পাগল, উন্মাদ পাগল, 20 সালের থেকে, শাশুড়ি মা মরার পরের থেকেই একটার পর একটা মানুর একটার পর একটা অপারেশন, তো দোকানে চাটা করা ওইসব বারণ। তো যাই হোক, মানুষ তখন আমি সকালবেলা 5টায় উঠতাম, এখন যেমন 6টা 6:30টায় উঠি বা 6টার মধ্যে উঠি, তখন 5টায় উঠতাম। আমার 7টার মধ্যে রান্না হয়ে যেত, মানু একরকম দিয়ে খেয়ে যেত, আর 2 রকম মানে টিফিনে দিয়ে দিতাম। আর মানুষ তখন স্কুল গাড়ি ছিল, 9:10-এর অটোতে ও যেত স্কুল গাড়ি। ও দাদার বেলায় তো বাস ছিল, তো লকডাউনের থেকে আমাদের বাস বন্ধ, আমাদের এই রাস্তায় বাস বন্ধ, তো ও অটোতে যেত। আর এখন মানুষ বিএমটির পরে, আগে ও স্কুল থেকে আসতো 5টা 5:30টায় আসতো, তো সারাদিন স্কুলে কেটে যেত। তারপরে বাড়ি এসে হালকা পাতলা টিফিন করতো, করে আবার টিউশনি পড়া ছিল, তো রাত্রিবেলা ভাত খেয়ে নর্মাল যেমন একটা সুস্থ বাচ্চা যেরকম থাকতো সেরকম ভাবেই থাকতো, অসুস্থ হয়েও। আর এখন মানুষ বিএমটির পরে, তোমরা যেটা আমার ভিডিওতে আজকে সারাদিন দেখলে, এটাই তো আমি রোজ করি, তোমরা দেখো। তো মানু 6টা থেকে 7টার মধ্যে উঠে যায়। 6টার মধ্যে ওর আয়রন ওষুধটা দিয়ে আমি ঘর থেকে বেরোই। 6টার মধ্যে আয়রন ওষুধ আমি পিছন ক্যামেরায় একবার তোমাদের দেখাবো। তো মানুষ ডেলি রুটিনটা বিএমটির পরে, একটা বিটা থ্যালাসেমিয়া মেজর বিএমটির পরে তার রুটিনটা 6টা থেকে 7টার মধ্যে ওর আয়রন ওষুধ খেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। 7:30-এর মধ্যে ও একদম ফ্রেশ হয়ে, 7টা থেকে 7:30-এর মধ্যে পুরো ফ্রেশ হয়ে ক্রিম মেখে, তারপরে ওর টিফিন যেটা ডিম সিদ্ধ, কলা, আমন্ড টামন্ড, 7টা থেকে 7:30টার মধ্যে। তারপরে 9টার মধ্যে ওর ভাত খাওয়া কমপ্লিট। আগে ওর 9টার পরে পড়াতে আসতো, ভাত টাত খেয়ে একবারে ঘরে ঢুকিয়ে দিতাম। তো পড়ে বেরোতে বেরোতে 12টা থেকে 12:30টার মধ্যে। তো এখন শুভেন্দুদা আগে চলে আসছে, টিফিন মানে 8টার মধ্যে চলে আসছে বলে এক জায়গায় পড়ে ভাত খেয়ে আবার আরেক জায়গায় পড়ে। তো 9টার সময় ওর ভাত, আর 12:30-এর মধ্যে, আজকে যেমন ওর সেই সকালবেলা ঘর ঢুকেছে আর বেরিয়েছে 12টা, তখন 2 বা 5 বাজে। তো 12:30-এর সময় ওর পড়া শেষ, লেবু জল। আর আগে খেত 12টার সময় ওর সাইক্লোস্পোরিন ওষুধ, 12টায় একদম রাইট। আমার কিন্তু ওই মানে পড়লেও আমার মাথায় থাকতো সাইক্লোস্পোরিন। তো সাইক্লোস্পোরিন এই বন্ধ হলো, হ্যাঁ বাড়ি আসার পরে বন্ধ হলো, বাড়ি আসার পরে 1 মাস খেয়েছে, আর এই মানে কটা দিন হলো সাইক্লোস্পোরিনটা বন্ধ হয়ে গেছে, যেটা সব থেকে বনমেরুর কাজ করে, তো ওই ওষুধটা বন্ধ হয়ে গেছে। তারপরে 12:30-এর মধ্যে স্নান, 12:30-এর থেকে 1টার মধ্যে স্নান, শীত গরম বর্ষা নেই, 1 বছর ধরে 12:30-এর মধ্যে স্নান। 1:15-র সময় ভাত, 12:30-এর থেকে 1টার মধ্যে স্নান, 1:15-র মধ্যে ভাত খাওয়া কমপ্লিট। 1টার থেকে 1:15-র মধ্যে 5-10 মিনিট আর কি এইদিক ওইদিক হয়, ভাত খাওয়া কমপ্লিট। 2টোর সময় ফল, 2:30-এর থেকে ঘুম বা মোবাইল দেখা, টিভি তো নেই। তারপরে চলে গেল একটু ঘুরলো টুরলো রাস্তায় টাস্তায়। তারপরে 5টার সময় দুধ তো দিই কন্টিনিউ, তারপরে তার সাথে চা বিস্কুট মুড়ি টুড়ি, ছাতু থাকলে ছাতু দিই। তারপরে 9টার সময় ভাত, 9:30-এর সময় ওষুধ মাউথওয়াশ,
লেবু জুস, হ্যাঁ ও 2:30-এর মধ্যে ফল, মানে তো 2টোর সময় 2টো থেকে 2:30-এর মধ্যে, 2টোর মধ্যেই ফল দিয়ে দিই। তো এই হচ্ছে মানুর বিএমটির পরে একজন বিটা থ্যালাসেমিয়া মেজরের আর কি ডেলি রুটিন। দেখো আমার তো সেরকম সামর্থ্য নেই, তোমরা সবটাই জানো। এই আজকে যেমন 3 তারিখ আমার গ্রুপের কিস্তি, পরশুদিনকে বন্ধন, আমি তবু আরও ভালো ট্রিটমেন্ট করতে হয়। আমরা যেটা খাই ও সেটা খায়, আরও মানে মনে করো ডালিয়া ফালিয়া এগুলো খাওয়ানোর মতন আমার সামর্থ্য নেই কোনোদিনই। এই বড়লোকই মানে একটা বড়লোকের বাচ্চা যে আমার থেকে মানে কি বলবো, এই থ্যালাসেমিয়ার ঘরে আমার থেকে আরও নিঃস্ব গরিব আছে, তারাও প্রত্যেক মাসে সরকারি হসপিটালেই আমার মতন রক্ত নিচ্ছে। আবার এমন কেউ আছে উপর পর্যায়ে যে তারা আরও ভালো মন্দ খাচ্ছে, কিন্তু মানুষকে আরও ভালো মন্দ দিতে পারলে মানে ভালো হয়, কিন্তু আমার সেরকম সামর্থ্য নেই। আমরা যেটাই খাই সেটাইও খাই, আর হচ্ছে ঘরের খাবার তোমরা তো সবটাই ভিডিওতে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে মানুর লিস্ট, একদম 6টার থেকে, সকাল 6টার থেকে মানুর লিস্ট একটা বিটা থ্যালাসেমিয়া মেজরের এর থেকে আরও ভালো ট্রিটমেন্ট করতে পারলে, মানে ট্রিটমেন্ট বলতে কি মানে বিএমটির পরে আরও ভালো অনেক খাওয়া দাওয়া আছে, তো আছে সেগুলো আমিও জানি, কিন্তু আমি দিতে পারি না। আমি যেমন সপ্তাহে 7 দিনই আমি ফল দিতে পারি না, তোমরা সেটা মানে ভিডিওতে দেখো। আমি যা করি পুরো নিট প্রত্যেক দিন আমি ভিডিওতে দেখাই, কারণ প্রত্যেক দিন দেখাই। আমি যদি সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিন ফল দিই তো 3 দিন দিতে পারি না, তবুও আমার 2-3টে দিদি আছে, তারা মানুষ জন্য 200 পারুক বা 500 পারুক ফল কেনার জন্য পাঠায়। ও একটু মাংস আর ফল খেতে, মানে ফল তো খেতে ভালোবাসে না, লেবুটা জোর করে খাওয়ায়, আর মাংসটাই ও একটু ভালোবাসে, তো মাংসটাই হয়। একটা বয়স আছে আমাদের, মানে বলে না, দেখবে আমাদের 30-এর পরে কিন্তু সেরকম একটা মাছ মাংস লাগে না। তো তার আগে কিন্তু আমাদেরও ছোটবেলায় মাংস 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 হলে তো ভাত খাবো বেশি এরকম আমাদের একটা মনে হতো। তো একটা বয়সের পরে কিন্তু সেই মাছ মাংসটা ভালোবাসে না, যেমন আমাদেরই এখন 30-এর পরে কিন্তু আর মাছ মাংসটা বেশি ভালো লাগে না। তো দুপুরবেলা খেলে রাত্রিবেলা ভালো লাগে না, তো এখন ছোট বলেই একটু মাংসটা বেশি ভালো লাগে, মাছটা অতটা ভালোবাসে না। রুই কাতলা তো মানে বাড়িতে আনলে খেতেই চায় না, ওই একটু মাংসই ভালোবাসে, আর কিছু ভালোবাসে না। তো এই হচ্ছে মানুর রুটিন, যতটা পারি গরিবানার মতে চেষ্টা করি ভালো রাখার, জানি না কতটা পারবো, আর তোমরা তো সাথে আছোই। তো চলো আবার কাজকর্ম শুরু করি। যদিও জানি আমার ভিডিওতে ভিউজ হয় না, 1000-1500 মানুষ মানে যারা আমাকে কমেন্ট করতো, তো তারাই আর কি দেখতে পারবে এই যে মানুর ডেলি রুটিন। এর থেকে আরও ভালো যদি যত্ন করতে পারি, আরও ভালো মন্দ একটু খাওয়াতে পারি তো ভালো হয়, কিন্তু আমার যতটা সামর্থ্য হয় ততটাই আমি করার চেষ্টা করি। তোমরা দেখো আমি একটা 50 পয়সা লজেন পর্যন্ত খাই না, সেটা আমি আমার মেয়ের জন্য গুছিয়ে রাখি। তো এটাই হচ্ছে কথা। তো আজকে মানুকে শুধু লেবু দেবো, আর একটা ডালিম এনেছিলাম আগের দিন, তো ডালিমটা রয়েছে, ওটা আবার মানে কালকে দেব। তো এই যে 3টে লেবু 4টে লেবু এনেছিলাম, আর একটা লেবু আছে। তো লেবু মানে জানো না, এই 3টে লেবু তো এত রস, তো তোমাদের সাথে কথা বলে তখন মানে উঠান ঝাড়টা দিয়ে একবারে স্নান করে আমরাও না আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছি, ওর দাদু আর আমি। তো তাড়াতাড়ি তোমাদের সাথে সেই কাজগুলো আর শেয়ার করতে পারিনি। তো দেখো 3টে লেবুতে প্রায় 1.5 গিলাস রস হয়েছে একদম পুরো। ওকে 1 গিলাস দিলাম, আরও অনেকটা ছিল। তো তারপরে ও বলছে মা আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে, পেট ভরে ভাত খেয়েছি তো মাংস দিয়ে, মাংস হলে তো সেদিনকে 2 বা 3 বার ভাত খাবে। তো 500 বা মাঝে মধ্যে আমাদের বাড়িতে দেখবে 100 টাকার মাংসই আমি আনি। আমি বলি কি যেটুক হয় তুমি সেইটুকুই, 500 না হলে 300-400 যা হয় তাই আনবে। তো আমি আনার চেষ্টা করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে টন্ধে দিয়ে চা খেয়েছি, একটু বাজারে যাব, বাজারে আরও আগেই যেতাম। তো বিনিতা বলছে সারাদিন ধরে কাকি বাজারে যাবো আমি বলছি হ্যাঁ রে মা বাজারে যাবো, আমার ফোনটা দিয়ে এসে আনতে যাব। তো বলছে আমি যাব, আমার হচ্ছে মনে হয় হয়তো জামা কাপড় কেনাকাটি করবে, তো ওর মাও যাবে। তো ওরা মাঠে গেছিলো ফুল তুলতে, মানে ফুল নষ্ট হয়ে যাচ্ছে, তো ফুলের সেরকম দামও নেই গাঁদা ফুলের, তো ফুল নষ্ট হয়ে যাচ্ছে। তো ওরা মাঠের থেকে কেবল আসলো, তো ওরা রেডি হচ্ছে। তো কোনো ব্যাপার নেই, হাঁটতে যাবো, হাঁটতে আসবো। তো মানুকে বললাম তুই দোকানে পড়তে বস, ও হচ্ছে দোকানে, আমি বললাম তুই দোকানে পড়তে বস, না হলে বিনিতার ভাই বাড়ি থাকবে, তো হচ্ছে যাবো আর আসবো। ও একটু মানে বিনিতা একটু কেনাকাটি করবে, আর আমি শুধু ফোনটা নিয়েই চলে আসবো, ফোন আর মানুষ হচ্ছে ওই 2টো একটা ফল নিয়ে চলে আসবো। আমার কিছু আনার নেই, ওই বিনিতার জন্যই যাচ্ছি, বলছে কাকি চলো। তো আমি বলছি কি যে চল তাহলে যাই, তা চলো বাজারে যাই, পরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি।
তো বাজারে এসে দেখছি প্রচণ্ড ভিড়, ফোনের দোকানে বলছে ফোন, ওই দেখো ফোন হাতেই রয়েছে, ফোন এখনও ঠিকও করেনি। আমি বললাম রিমি দাস নাম ছিল। তো বিনিতার মা, বিনিতা, আমি এই যে যাচ্ছি আমরা নাট মন্দিরে, মানে আমাদের এখানে আজকে হাট বা সোমবারে মানে জামা কাপড়ের হাট। তো বিনিতা ওখান থেকে আর কি একটা কুর্তি নেবে, তো বিনিতা সেটাই পছন্দ করছিল। আর আমার আর কোনো কিছু কেনাকাটির ছিল না, যেহেতু ফোন নিতে কালকে আসতে হবে, তো এর জন্য মানুষজনে আমি আর ফল নিইনি, কারণ বেদানা আছে ওটা কালকে দেবো, আর একটা লেবু আছে ওটা দিয়ে কালকে চালিয়ে দেবো, তারপরে কালকে এসে নেব। তো আমি বললাম বিনিতা আমাকে আবার কালকে আসতে বলেছে। আর আমি একটু এমনি হাঁসপুরে আসলে কিন্তু কম বাজার করি, মানে ভিডিও আর কি কম করি, বাজার বলছি। তো বন্ধুরা বাজার থেকে এসে চাটা খেয়ে মানে ওই ফোনের দোকানে একবার গেছি, বাজারে গেছি, এই আজকে সোমবার তো হাটবার ছিল, জামা কাপড়ের হাট ছিল। তো বিনিতার সাথে গেছি, মনে করো সারা বাজার ঘুরেছি, বিনিতা, আমি, ওর মা, মানে দরকারেই গেছি, ওদের দরকারে, আমার কোনো দরকার ছিল না। তো হেঁটে গেছি, হেঁটে এসে মাজাটা যে কি যন্ত্রণা করছে, তার মধ্যে আজকে অনেক দিন পরে মাঠে গেছি ফুল তুলতে, মানে বিনিতাদের আর কি, কালকের ভিডিওতে দেখতে পারবে। তো হট করে মাজাটা যে এত যন্ত্রণা, ফেটে যাচ্ছে, টাস করতেছে। তো কারণ তো যাই হোক, বাড়ি এসে আবার ভাত রান্না করলাম, আজকে কোনো বাসন টাসন মাজিনি, মানে কিচ্ছু করিনি, ভালোই লাগছে না। তো রান্না করে ও দাদু দেখি মানে 9টার সময় দোকানে গিয়ে দেখি ও দাদু ঝিমাচ্ছে, আমারও ঘুম পেয়ে যাচ্ছে। তো সেই সকালবেলা উঠি, তো দুপুরবেলা একটু শুইও না, মানে বসিও না। আজকে ভিডিও আপলোড করতে কি মানে সমস্যা হচ্ছিল, মানুকে লেবুর রস দেওয়ার পরে। তো তাড়াতাড়ি আবার মাঠে গেছিলাম আজকে, তো শুইনি, মানে ক্লান্ত লাগছে এখন। তো এই খাওয়া দাওয়া করলাম, মানু খাচ্ছে আস্তে আস্তে মাংস দিয়ে, তো খাক, আমার খাওয়া হয়ে গেছে। খেয়ে আমি বাসন সব গামলায় গুছিয়ে ধুয়ে এসেছি, মানুর মাউথওয়াশটা এখানে রেডি করে তারপরে আর কি সব কাজ করব। তো চলো আজকের মতন এখানে শেষ করি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে রাইট আবার 5টায় দেখা হচ্ছে।